সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো গো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আমার এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই প্রথমে আজকে দরজাটা খুলে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর ওই যে আজকে সকালবেলা বর বলছিল একটু সুজি খাবে, তো আমাদের দোকানে ছিল সুজি, তো এক প্যাকেটের দাম 10 টাকা, তো 10 টাকা দিয়ে সুজি আনা হলো। এবার সুজিটার প্যাকেটটা কেটে নিচ্ছি কারণ সুজি করব। তো আজকে জানো তো শরীরটা তেমন অত বেশি ভালো না, তারপরেও কিন্তু সংসারে অ্যাক্টিভ হয়ে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, সুজিটা না একটু মোটা মোটা, এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি, আমরা যখন খোলা সুজি নিই বা খুবই ছোট ছোট দানা থাকে, কিন্তু এইটা না মানে একটু বড় বড়, কিন্তু বড় বড় হলেও সাইজটা খেতে কিন্তু স্বাদই আছে, মানে টেস্ট আছে আর কি। আর ওই যে দেখো আমুল তাজা দুধ সেটা কিন্তু এখন গরম করে নেব, কারণ ছেলেকে দুধ দেবো। আর আমি চায়ের মধ্যেও কিন্তু, চা যখন বানাই সকালবেলা, চায়ের মধ্যেও কিন্তু অল্প এই দুধগুলো দিয়ে দিই। তাতে কি হয় বলো তো, আমার যে শুকনো যেটা দুধ থাকে সেটা কিন্তু বেঁচে যায় অল্প, আর ছেলে কিন্তু একবেলাই সেটা খায় ওই জন্য। তো যাই হোক, চলো এবার বাইরের একটু ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ হাঁসগুলি কত না সুন্দর, তাই না? তো আমি তো আর ঘরের বাইরে গিয়ে কোনো ভিডিও করি না, মানে সবসময় হয়ে ওঠে না। তো আজকে একটু সামান্য আর কি, বাইরে বলবো না, জানালার বাইরে আর কি হাঁসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো সবাই মিলে বসে আছে, বসে তোছে মানে ওরা একজন আরেকজনের সাথে মানে বন্ধুত্ব আর কি। যাই হোক, তো ডাল ওইদিকে রান্না করে ফেলেছি, ওইদিকে হচ্ছে ভাজা, শাশুড়ি মা দিলে একটু মুখি দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি, বাস এইগুলো ছিল আমাদের আজকে দুপুরে রান্না। আর আমি জানো তো তেমন কোনো ব্লগ করিনি গো আজকে, কেন জানি না আমার কোনো ব্লগ করতে ইচ্ছে করছিল না। আর যখন ভিডিওটা এডিট করতে বসে দেখি, এ বাবা আমার ভিডিওটা এত ছোট হয়ে গেছে, কি ভিডিও দেব বুঝতে পারছিলাম না। পরে সন্ধ্যার থেকে আবারও ভিডিও কন্টিনিউ করলাম, তারপর যাই হোক একটু বড় হলো। আর ওই যে দেখো কতগুলি বাসন যেগুলি ধুয়েছিলাম সেগুলি আমি এক এক করে জায়গায় রেখে দিচ্ছিলাম। আর এবার জানো তো আজকে না মনটা মানে খুবই খারাপ ছিল, কারণ হচ্ছে কি আমি না আমার ফোনটা 5G সেট ছিল, মানে 5G একটা ফোন কিনেছি কয়েকদিন আগেই, নতুন একটা ফোন নিলাম। তো সেটা কিন্তু আমি মানে ইয়েতেই নিয়েছি, নগদ টাকা দিইনি এখনো পর্যন্ত। তো 5G যেটা ফোন, মানে 5G দিয়ে ছাড়া আমার কিন্তু ভিডিও আপলোড করা হয় না। তো জানি না কেন সকাল 11:30টার থেকে মানে আমার ভিডিও আপলোডই করতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছিলাম না আমার ফোনটা হঠাৎ করে কি হয়ে গেল। তো আমি না খুব মানে কেমন একটা ভাবছিলাম যে কি হয়ে গেল, খুব মানে সিম খুলেছি, আবার ট্রাই করলাম, এই করে 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 মনটা ভীষণ খারাপ। স্নান করতে করতে তোমার ওই সন্ধ্যা কাছাকাছি আমি স্নান করেছি, আমার ইচ্ছে করছিল না, কারণ মনটা খারাপ হয়ে গেছে। ভিডিওয়ে আমি যদি মানে আমি নেটের জন্য বেশিরভাগ ভিডিও আগে ইউটিউবে কন্টিনিউ করতে পারতাম না, তো যেহেতু এখন আমি ভিডিও কন্টিনিউ করব, তো ওই জন্য না আমার নেটের খুব বেশি দরকার। তো নেটের দরকার, কি করতে হবে বলো তো, ওই জন্য 5G হলে খুব বেশি ভালো হয়, কারণ খুব তাড়াতাড়ি ভিডিও তো শ্যুট হয়ে যায়, মানে ভিডিওটা আপলোড হয়ে যায় খুব তাড়াতাড়ি আর কি। তো দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, দেখো
তো দেখতেই পেলে বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, তাই ছাদের একটু কাছাকাছি এসে আর কি একটু শেয়ার করছি। দেখো, আর এই যে দেখো হাতটা দিয়ে একটুখানি দেখলাম যে বৃষ্টি থেকে নাগাল পাওয়া যায় না কিনা। আর নতুন ফোন তো বুঝতে পারছো, খুব ভয়ে ভয়ে কিন্তু আমি এই বৃষ্টির কাছাকাছি যাচ্ছি। কিছু একটা যদি হয়ে যায় তখন কি হবে বলো। তো যাই হোক, ভয়ে ভয়ে একটু ভয় কাটিয়ে সিঁড়ি থেকে নামছি। সিঁড়ি থেকে নামার সময় এই যে দেখো আমার বড়মশাই আমাদের ছাগল দুটো, তো এই যে দেখো বন্ধুরা ফোন দেখে দিন রাত সব সময় ফোন দেখে। কি করবো এটাকে বলো, তোমরাই বলো। দেখো বড়দের মতো ফোন দেখছে, দেখো ভাবো কি সব করছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পেলে বাইরে খুব খুব বৃষ্টি হচ্ছে। তো কি করব কি না, ঘরের ভিতরে কিছু কাজও তেমন করিনি, তোমাদের সাথে যে শেয়ার করব। যাই হোক, টুকটাক যা করেছি টুকটাক শেয়ার করেছি। তো জানি না ভিডিওটা কত বড় হয়েছে কতটা না। তো এখন একটুখানি রেস্ট করব, মানে ভালো লাগছে না, একটু বসবো। তো ভিডিও এডিট করব। তো অবশ্যই একটা ভিডিও পোস্ট করা হয়ে গেছে, তবে কালকের জন্য আরেকটা ভিডিও এডিট করে মানে পোস্ট করে রেখে দেবো। কারণ কি বলো তো, তোমার কালকে থেকে আমার স্কুল খোলা, তো চাপে পড়ে যাব। যাই হোক চলো, আবার মনটা উঠে গেলে তখন তো আর ভিডিও দিতে পারবো না। তো যখন বলেছি ডেইলি ভিডিও দেবো তাহলে তো ডেইলি দেবো। চলো, আর আমাকে ইগনোর করো, এই কদিনে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো, তো শুয়ে আছি গো, এই যে দেখো ফ্যানের নিচে শুয়েছি, একদম ভালো লাগছিল না পুরো দিন, যেন তো এত মাথা যন্ত্রণা করছিল। আমি না একটুখানি কিছু হয়ে গেলে মানে ভাবতে 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 এতটাই শরীর খারাপ হয়ে যায়, মানে কি করব না করব কিছু বুঝতে পারি না। যেমন হচ্ছে গিয়ে এখন তোমার মানে আজকে সারাদিন থেকে না নেটে জানি খুব সমস্যা করছিল আমার। তো মানে কি হয়েছিল না, মানে আমি মানে 5G ছাড়া আমি কোনো ভিডিও আপলোড করতেই পারি না। 5G যদি না থাকে, মানে 5G নেট না চলে, তাহলে মানে ভিডিও আপলোড করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো জানি না সারাদিন থেকে মানে সকালবেলা ঠিক ছিল, তারপর দুপুরবেলা মানে তোমার ধরো 11:30, তখন থেকে মানে কী যে হয়েছে মানে কিছু বুঝতে পারছিলাম না একদমই। মানে ইউটিউব বলো, মানে কোনো কিছু ফেসবুক তো এটা দিয়ে নেই আমার। তো ফেসবুক মানে কোনো কিছুই মানে কিছু খুলতে পারছিলাম না। মানে আমি ভাবছিলাম যে কী হয়ে গেল আমার ফোন। আমি বিশ্বাস করো কতবার মানে 2-3বার হয়তো আমি সিম মানে খুলেছি, তারপর আবার লাগিয়েছি, মানে এই করে 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 মানে অনেকবার আমি খুলেছি লাগিয়েছি এই করে করে অনেকটা সময় চলে গেলো জানো। মানে খুব খুব খারাপ লাগছিলো। তারপর সারাদিন এত মাথা যন্ত্রণা করছিল, আমি ঠিকঠাক করে মানে সুন্দর মতো কোনো ভিডিওই করতে পারিনি যে তোমাদের সাথে একটুখানি ভিডিও সুন্দর করে শেয়ার করে ভিডিও দেবো। সত্যি আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে যে আমি ভালো করে আজকে ভিডিও করতে পারিনি। মানে যাই রান্নাবান্না খাওয়া দাওয়া মানে সব কিছু আর তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করিনি। কি করব বলো, এই ব্যস্ততা না। আর আমি না একটু টেনশনে না আমার শরীর পুরো খারাপ হয়ে যায়, বেশি টেনশন করছিলাম। তো যাই হোক, বিকালবেলা দেখলে তোমাদের বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টি ভেজা দিন না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখে এই শুয়েছি। তো যাই হোক, দেখি কি করি না করি বুঝতে পারছি না এখন কি করব, দেখি কি কাজ করি। এখন একটু শুই, এখন কিছু খাওয়ার ইচ্ছে করছে কিন্তু কি খাবো বুঝতে পারছি না। চলো, ঘরে বিস্কিট আছে, তো দেখি কিছু একটা খাই। চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি ভিডিও করেছি, আমি এডিট করতে বসেছি, তখন দেখি ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে। 6 মিনিট না কত মিনিটের ভিডিও হয়েছে। তো ভাবলাম এত ছোট ভিডিও দেবো ব্লগের মধ্যে। ব্লগ মানে একটু লং ভিডিও, মানে একটু বড় ভিডিও না দিলে ভালো লাগে না। যেহেতু আমি যেহেতু লং ভিডিও দিই যখন, আমি কিন্তু শর্ট ভিডিও দিই না, তোমরা অনেকে হয়তো জানো। মানে আমি লং ভিডিও যদি কন্টিনিউ দিয়ে থাকি, আমি শর্ট ভিডিও দিই না, কারণ শর্ট ভিডিও দিলে লং ভিডিওতে ভিউজটা না খুব কম আসে। তো যাই হোক, ভিডিও ভালো হওয়া দরকার, তাই না? তো অনেক বকবক করে ফেলেছি, চলো এবার কিছু খাই। চলো তোমাদের সাথে শেয়ার করি। আবার শুভ আরেকটু পর শুভ, কারণ কালকে থেকে আবারও ডিউটি শুরু। তো চলো, মিডিলে মারছো। তো বন্ধুরা, এই যে দেখো এখন এইটা পুড়ে নেব। তো এইটা পুড়ে নেব কারণ হচ্ছে কি, কিছু যে তোমাদেরকে বলছিলাম কিছু খাবো, তো কিছু খেতে পারছি না, এইটা পুড়ে নেব। তো চলো এবার এটাকে খুলি, দেখাও। চলো এটাকে আগে পাপড়গুলো ছাড়িয়ে দিই, তারপর আর আবার দেখাও আমারে। আর ক্যামেরাটা ধরেছে আমার ছেলে। তো
বন্ধুরা ছেলেকে ওইদিকে বলে দিচ্ছিলাম যে একটু ওইদিকে এরকম ক্যামেরা ধরো, এরকম ধরো, কারণ না একা একা সবসময় ভিডিও করতে ভালো লাগে না। একটু যদি মানে কেউ ধরে দেয় ক্যামেরাটা, তখন কিন্তু খুব সুন্দর ব্লগ একটা তৈরি হয় বা ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো আর একা করতে পারি না, আমাকে দেখা যায় না বা ওই তোমার হাতের কাজগুলো দেখা যায় না, সুন্দর হয় না আর কি। আর আমার এমন কোনো স্ট্যান্ড নেই গো যে এরকম দেখা যাবে। তো যাই হোক, চলো এবার এগুলোকে পরে নিই। আগুন ধরিয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এগুলো পরে নিচ্ছি। একটু বন্ধ করো। তো দেখো ওইদিকে একবার বলছিলাম একবার বন্ধ করো ক্যামেরা, একবার অন করো। আর ছেলেকে যে বলছিল না এগুলো একটু হালকা হালকা করে গরম করো, পুরো জ্বালিয়ে দিও না, ওই করো না। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, একটু একটু পোড়া পোড়া ভাব না হলে সত্যি খেতে ভালো লাগে না। কিন্তু জানি না, আমার তো ভালো লাগে না। তো ছেলে যেন কোথায় দেখেছে এগুলো হয়তো সিদ্ধ করেও কিন্তু খাওয়া যায় আমার জানা মতে। তবে কি বলো তো, আমি মানে আমার এতটা জানা নেই গো। আর আমি না কোনো সার্চও করিনি, কারণ কি বলো তো, এই দুটো আর তিনটে এগুলো কি সার্চ করবো, আর সবসময় ভালো লাগে না। আর সব থেকে আজকের মানে ভিডিও আমি জানি খুবই বোরিং হয়ে গেছে, কারণ সুন্দর হয়নি। কি করব, যাই হোক, ডেইলি যখন বলেছি ব্লগ দেব, তো তখন কিছু না কিছু দিতেই হবে, তাই না? তো খুব ইচ্ছে আছে বাইরে যদি কোথাও সুন্দর কোনো জায়গায় যেতাম, তাহলে তোমাদের সাথে সুন্দর করে আমি ভিডিও শেয়ার করতাম। সত্যি বলছি বন্ধুরা, খুব ইচ্ছে করছে আর কি, সুন্দর কোনো কোথাও যাই ভিডিও করি। কিন্তু কি বলো তো, আর সেই ভাগ্যটা আর নেই, হবে না মনে হয়। কারণ আমি তো ঘর থেকেই বেরোই না, তোমরা তো জানো, স্কুল আর আমি তো আর কি আর করবো, দেখা যাক কি হয়। মনটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় যে আমি তোমাদের সাথে শুধু এই রান্না খাওয়া দাওয়া এগুলোই দিই। আর তোমরা কিছু কিন্তু অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আবার মনে হয় তোমাদের আমার ভিডিও দেখতে ভালোই লাগে। আমি যা করি তাও ঠিক আছে, টুকটাক ভিডিও মানে, তাও যদি তোমরা আমাকে পছন্দ করো এইগুলাতেই, তাও ভালো। সবাই আমাকে আমার ভিডিও ভাইরালের প্রয়োজন নেই গো। জানি আমার ভিডিও কখনো ভাইরাল হবেও না, কারণ এগুলো ভিডিও কারো বা ভালো লাগে। তবে যাই হোক, আমার যেরকম ভিডিও হোক না কেন, আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাব। তো এটা বলেছিল আমাকে কম করে মানে গরম করতে, তো সেটা কম করেই করেছি। আর পরে দেখো কি অবস্থা হয়েছে, চলো তোমরা দেখতে পারবে। ওই যে আমি বাটি নিয়ে নিচ্ছি, এই দুটো আর কি, মকই দুটো এটার মধ্যে নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছো, তোমাদের আমার ভিডিও কেমন লাগে গো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন কোনো সুন্দর ব্লগের সাথে চলে আসবো। তো যাই হোক, এগুলো নিয়ে নিয়েছি, তো চলো এবার খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ফাইনালি এই যে পুরে নিয়েছি, কিছু খাওয়ার ছিল না, তো এবার চলো খাই। উঠো গরম লাগছে ভীষণ, ফ্যানটা সুইচ দিই। এই যে কি গরম। তো দেখো বন্ধুরা, বসে পড়েছি মা ছেলে, খাবো। একটা করে ছুটিয়ে খেতে হবে। বন্ধুরা কারা কারা খেতে পছন্দ করো এরকম? আজকে যতটুকু বলেছে হাফ হলে আবার ঘুরিয়ে দেবো। গরম সেটা বলছো, তা বলিস আস্তে আস্তে খাও না। তো চলো বন্ধুরা, এবার আমরা খেয়ে দিয়ে ছেলেকে এবার বইটই দেবো, খাওয়ার পর ও পড়তে বসবে। তো চলো, আর কি রান্না করব, ডাল রয়েছে, দেখি কি রান্না করি। ডাল রয়েছে, চলো কি রান্না করি এমনি দেখাবো তোমাদের সাথে। ফেনে পড়ার দিতে না, দেখো বলছে পড়তে বসবে না, না পারে না, কালকে থেকে স্কুল খোলা নেই।
তুই বলেছো তোদের মানে তুমি ঘুরাও গরম যাই হোক চলো বন্ধুরা, হ্যাঁ আগে কইছি আমি এটা পড়ছি না, এটা কম পড়েছি দেখেছো, এখন বলছে এটা খাবে না ওইটা খাবে। তো চলো বন্ধুরা, এন্ড করতে পারিনি, এখন করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হবে কালকে নতুন কোনো সুন্দর একটা ব্লগের সাথে। সবাই ভালো থাক।